চীনের এইসব বুদ্ধি দেখে সারা দুনিয়া স্তব্ধ। কারণ তারা এমন কৌশল বের করেছে যা দেখলে আপনার কাছে অসম্ভব বলে মনে হবে। তারা ফসল ফলাতে মাটির উপর বিছিয়ে দিচ্ছে প্লাস্টিক পলিথিন, পোকামাকড় দমনে মাটি নামাচ্ছে হাজার হাজার হাঁস, মৌমাছির বদলে ফুলের পরাগায়ন করাচ্ছে ক্ষুদ্র ড্রোন দিয়ে, আর গাছ কাটতে আকাশে উঠছে বিশাল বিশাল উড়োজাহাজ। চীনের এমন আরো কিছু কৌশল আছে যা দেখলে সত্যি প্রশ্ন জাগবে, এত বুদ্ধি তারা পেল কোথা থেকে। স্বাগতম নেশাঘোর চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। প্লাস্টিক যেখানে পরিবেশ ধ্বংস করছে সেখানে চীন পুরো দেশকে প্লাস্টিক পলিথিন নিয়ে ঢেকে দিচ্ছে, শুধু ফসল ফলানোর জন্য। এই পদ্ধতির নাম প্লাস্টিক ফিল্ম মলচিং। চীনের কৃষকরা জমিতে প্লাস্টিকের চাদর বিছিয়ে তাতে ছোট ছোট ছিদ্র করে ফসল ফলাচ্ছে। আর এই একটি টেকনিকের কারণেই আজ তাদের উৎপাদন বেড়ে গেছে 3 গুণ বেশি। এই প্লাস্টিক মাটির আর্দ্রতার লক করে ফেলে, ফলে রোদে পানি বাষ্প হয়ে উঠতে পারে না এবং সেচের প্রয়োজন বহুগুণ কমে যায়। প্লাস্টিকের নিচে মাটি উষ্ণ থাকায় গাছের শিকড় দ্রুত বাড়ে, আর সূর্যের আলো সরাসরি না পাওয়ায় ক্ষতিকর আগাছাও জন্মাতে পারে না। ফলে মাটির পুষ্টি এবং সার সরাসরি গাছের গায়ে লাগে। সামান্য প্লাস্টিক ব্যবহার করে মাটি ও পরিবেশকে অনুকূলে আনার এই চাইনিজ হ্যাক আজ বিশ্ব কৃষিতে বিপ্লব ঘটাচ্ছে। চীনের কৃষকরা আজ কীটনাশকের পেছনে 1 টাকাও খরচ না করে ফসল ফলাচ্ছে, শুধু জমিতে হাজার হাজার হাঁস ছেড়ে দিয়ে। ধানের চারা একটু বড় হতেই তারা মাঠে নামিয়ে দেয় হাঁসের দল। এই হাঁসগুলো ক্ষেতের সব ক্ষতিকর পোকা ও আগাছা খেয়ে ফেলে, তাই কোনো রাসায়নিকের প্রয়োজন পড়ে না। সাঁতার কাটার সময় এদের পায়ের ধাক্কায় পানির ঘোলা হয়ে সূর্যের আলো আটকে দেয়, ফলে নতুন আগাছাও গজাতে পারে না। তার উপর হাঁসের বিষটা জমিতে তৈরি করে উচ্চমানের জৈব সার। এই হাঁসগুলো একই সাথে কীটনাশক, আগাছানাশক এবং সারের কাজ করছে। আর ধান কাটার পর এই মোটা সোটা হাঁসগুলো বিক্রি করে কৃষকরা তুলে নিচ্ছে দ্বিগুণ মুনাফা। চীন এখন গাছের ডাল কাটার জন্য কোনো মানুষকে গাছে চড়াচ্ছে না, বরং হেলিকপ্টারের সাথে বিশাল আকার ঘুরন্ত করা ঝুলিয়ে মুহূর্তেই বনের পর বন সাফ করে দিচ্ছে। চীন পাহাড়ি দুর্গম অঞ্চলে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের পাশের গাছগুলো কাটার জন্য এই অদ্ভুত প্রযুক্তি ব্যবহার করা হয়। ঝড় বৃষ্টিতে ডাল ভেঙে লাইনে পড়লে পুরো শহর বিদ্যুৎহীন হয়ে যায়। কিন্তু দুর্গম এলাকার মানুষের পক্ষে ডাল কাটা অত্যন্ত বিপজ্জনক। তাই হেলিকপ্টারের নিচে যুক্ত করা শক্তিশালী ইঞ্জিনের একাধিক গোল করাত, অভিজ্ঞ পাইলট লাইন ঘেঁষে উড়ে যান, আর ঝুলন্ত করাতগুলো একখানে সব ডাল কেটে সাফ করে দেয়। ফলে যে পথ পরিষ্কার করতে মানুষের পুরো 1 মাস লাগতো, চীন তা শেষ করে দিচ্ছে মাত্র কয়েক ঘন্টায়। বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে, অথচ ফল ও ফসল উৎপাদনের সবচেয়ে বড় ভূমিকা রাখে এই মৌমাছি। কারণ এদের মাধ্যমে এক ফুলের পরাগ রেণু অন্য ফুলে গিয়ে ফল ধরায়। কিন্তু মৌমাছির সংখ্যা দিন দিন কমে যাওয়ার কারণে চীন বানিয়ে ফেলেছে কৃত্রিম ড্রোন। এই ক্ষুদ্র ড্রোনগুলো ঠিক মৌমাছির মতো এক ফুল থেকে পরাগরেণু সংগ্রহ করে অন্য ফুলে ছড়িয়ে দেয়। ফলে মৌমাছির সংকট থাকলেও আধুনিক রোবোটিক্স এর সাহায্যে শতভাগ সঠিক সময়ে পরাগায়ন ঘটিয়ে নিজেদের কৃষি উৎপাদন বহুগুণ বাড়িয়ে নিচ্ছে চীন। চীন এখন আর খাঁচায় মুরগি পালন করছে না, বরং লাখ লাখ মুরগি সোজা ছেড়ে দিচ্ছে গভীর পাহাড়ি বন জঙ্গলে, একদম খোলা মাঠে। জঙ্গলে মুরগি ছেড়ে দেওয়ার কারণে মুরগির দল বনের ভেতরে ক্ষতিকর পোকা, কেঁচো, ঘাস ও গাছের ঝরে পড়া ফল খেয়ে বেঁচে থাকে। এতে মুরগির কৃত্রিম খাবারের খরচ কমে যায় প্রায় 80%। পাশাপাশি খোলা পরিবেশে স্বাধীনভাবে দৌড়াদৌড়ি করার কারণে এসব মুরগির রোগ আক্রান্ত হয় না। ফলে কৃত্রিম অ্যান্টিবায়োটিক বা চিকিৎসার খরচ বাঁচে। আর এইভাবে কোনো বাড়তি টাকা খরচ না করে প্রকৃতিকে কাজে লাগানো এই কৌশলেই চীন বছরে প্রায় 60,000 কোটি ডিম উৎপাদন করছে। চীন এবার তাদের জলাভূমির চারপাশে শত শত ভূত গাছ লাগিয়ে তৈরি করছে অদ্ভুত এই ইকোসিস্টেম। তারা পুকুরের পাড়ে তুঁত গাছ লাগিয়ে সেখানে ছেড়ে দেয় রেশম পোকা। এই পোকাগুলো তুঁত গাছের পাতা খেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে, আর এই রেশম পোকার বিষটা সোজা ফেলে দেওয়া হয় পুকুরে। ফলে বাড়তি কোনো কৃত্রিম খাবার ছাড়াই এই বিষটা খেয়ে পুকুরের মাছগুলো দ্রুত বড় হতে থাকে। আর অন্যদিকে বড় হয়ে যাওয়া রেশম পোকাগুলোকে সংগ্রহ করে ফ্যাক্টরি প্রসেসিং এর মাধ্যমে তৈরি করা হয় বিশ্বমানের নামি দামি রেশম সুতা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে ঘোর নেশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।